হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। রিসেন্ট আমার ভিডিওগুলোতে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। সবাইকে নতুন করে ধন্যবাদ বলে ছোট করব না। আপনারা বরাবরই আমার ভালোবাসার মানুষ আর আপনাদের ভালোবাসায় এখনও আপনাদের মাঝে টিকে আছি। সবাইকে মন থেকে অনেক, অনেক ভালোবাসা। এভাবেই ভালোবেসে যাবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি সোনালিকা একেবারেই জিরো। বেশি বেশি করে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। এই যে আমার টুনটুনি বুড়ি, ওর সাথে ম্যাচিং করে শাড়ি পরে ওই দিন আমরা পাহাড়ে গিয়ে ফটোশ্যুট করতেছিলাম, তখনকারই একটা ভিডিও। এই যে দেখেন। তো আজকে আপনাদেরকে আমার শ্বশুরবাড়ির গল্পটা বলবো। মানে প্রথম যখন আমার বিয়ে হয় তখন আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমার দিনগুলো কেমন কেটেছিল সেটাই আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করব। তো চলেন, প্রথম যখন আমার বিয়ে হলো চলে গেলাম শ্বশুরবাড়িতে। সেই কত ঘন্টা জার্নি করে, অনেক 12-13 ঘন্টারও বেশি হবে, 15-16 ঘন্টার মতো হবে। এত লং ফার্স্ট দিনে বউ সেজে, তাও আবার লেহেঙ্গা, ভারী গহনা এসব পরে এত ঘন্টা জার্নি করে শ্বশুরবাড়িতে চলে আসলাম। এসে নতুন রীতিনীতি, তারপর নতুন মানুষ। বিয়ে তো আমাদের অনেক আগেই হয়ে গেছিলো, শুধু অনুষ্ঠান করে আর কি বিদায় দিয়েছে। তো নতুন পরিবেশ, নতুন সব কিছু মানিয়ে নেওয়া একটু টাফ ছিল। সেই সাথে এমন একটা জায়গায় চলে আসলাম, নির্জন, জনশূন্য, কোনো মানুষ নাই, গাড়ির সাউন্ড শোনা যায় না, একটা দোকান নাই। আর আমি আগে থেকে একটু চিপস, চানাচুর, চকলেট এগুলোর প্রতি যতই ভাত খাই, যত কিছুই খাই, পাশাপাশি এসব না হলে আমার চলে না। দোকানপাট এগুলো নাই, মানে ও বাবা রে বাবা, কি যে বোরিং লাগতেছিল আর কি খারাপ লাগছিল বলে বোঝানোর মতো না। তো পরবর্তীতে দেখলাম, আমি যখন ফার্স্ট টাইম চলে গেলাম ওদের ওখানে, আমাকে শরবত দেওয়া হলো গাড়ি থেকে নামিয়ে, তারপর বাসায় নেওয়া হলো। এরপর নানান রকম রীতিনীতি শুরু হয়ে গেল। রাতের বেলা ঘুম নাই, এইটা সেইটা। এরপর পরের দিন মাছ কাটার অনুষ্ঠান। বিশাল সাইজের একটা মাছ কাটতে হলো। আর ওদিকে নিয়ম হচ্ছে শ্বশুর বাড়ি থেকে, মানে মেয়ের বাড়ি থেকে বাজারের টাকা দিবে, সেটা পরের দিন জামাই, মানে মেয়ের স্বামী বাজার করে নিয়ে আসবে। ওই মাছ বড় মাছ কিনে আনবে, সেই মাছটা আবার কাটতে হবে। তো আমার বাড়ি থেকে টাকা পাঠিয়েছিল, পরে ওইটা অনেক বড় মাছ নিয়ে আসে, তারপর বাজার করে নিয়ে আসে। আমার সাথে আমার দাদি আসছিল। দাদিও খুব ভ্যাবা চাকা খেয়ে গেছিলো এরকম অঞ্চল দেখে। মানে ফার্স্ট টাইম আমরা এরকম, মানে বিয়ের এখানে শ্বশুরবাড়িতে আসার আগে আমি কখনো সিলেট মানে এই জায়গায় আসিনি। মানে এরকম পাহাড়ে থেকেছি এর আগে, চা বাগানেও থেকেছি, বাট এইরকম জনশূন্য জায়গায় কখনো যাইনি। যেহেতু ছোটোবেলা থেকে শহরে বেড়ে ওঠা, জনগণ, কোলাহল সব কিছু ফেলে হঠাৎ করে এরকম পাহাড়ি একটা অঞ্চলে, যেখানকার ভাষা থেকে শুরু করে রীতিনীতি, রান্নাবান্না সব কিছুই আলাদা, এখানে হঠাৎ করে মানিয়ে নিতে আমার খুবই সমস্যা হয়েছিল। এবং প্রথম সেটা কেউই বুঝতে পারছিল না যে আমি যে একটা নতুন জায়গা থেকে এসেছি, আমার তো একটু মানিয়ে নিতে সময় লাগবে। এই তো এরকম চলাফেরা কেন, এটা কেন, সেটা কেন, এগুলো নিয়ে অনেক কথা শুনতে হইতো। বা সরাসরি না বললেও বুঝতে পারতাম যে হ্যাঁ, এটা নিয়ে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, আমি এরকম করে চলছি, এরকম করে খাচ্ছি, এটা ওইটা। তো অনেক সব কিছু মিলিয়ে খুব বোরিং একটা লাইফ ফার্স্ট দিকে গেছিলো। খুব বিরক্ত, এমনকি ঝামেলাও হতো প্রথম অনেক বেশি, অনেক ঝামেলা হইতো। হ্যাঁ, এবং নিজেও অনেকবার চলে আসছি যে না, আমি এখানে থাকতেই পারবো না, এই পাহাড়ে অঞ্চলে এরকম জায়গায় ভাল লাগে না, থাকতে পারবো না। তো পরবর্তীতে বাসায় যখন চলে আসতাম, আম্মুর কাছে এসে কান্নাকাটি করতাম। আম্মু অনেক বোঝাইতো। আম্মু বোঝাইতো যে মেয়েদের বিয়ে একবারই হয়, বিয়ে যখন হয়েছে সংসার করে খাইতেই হবে, এটা তুমি তোমার পছন্দে করছো, তোমার ইচ্ছাকে প্রাধান্য দিছি আমরা, আমরা তো জোর করিনি যে তুমি ওখানেই বিয়ে করতে হবে। এখানে তুমি বিয়ে করতে চাইছো, সেই জন্য আমরা দিছি, তোমাকে তো জোর করিনি। আমরা তো নিষেধ করছিলাম যে এত দূরে গিয়ে থাকতে পারবা না, কোথায় উত্তরবঙ্গ আর কোথায় দক্ষিণবঙ্গ, হুম, থাকতে পারবা না। অনেক কিছু আম্মু এরকম বোঝাইতে বোঝাইতে আবার যাইতাম শ্বশুরবাড়ি। আবার গিয়ে ভালো লাগতো না, কিছুদিন থাকতাম, আবার বোরিং লাগতো, আবার মার কাছে চলে যেতাম। এভাবেই যেতে যেতে একটা বছর চলে গেল। এই ভুল বোঝাবুঝি, এই ভালোবাসাবাসি, এইটা ওইটা, এভাবেই চলে গেল এক বছর। তারপর
1 বছর না, ও হ্যাঁ, এর মাঝেই তো আরাবিয়া পেটে আসছে। তো ওকে নিয়ে আমি বাড়িতে চলে যাই। এরপরের গল্পটা অনেকেই জানেন। ওকে নিয়ে আম্মুর কাছে ছিলাম, আম্মুর কেয়ারিং, যত্ন সবকিছু। তো এটা নিয়েও অনেক ঝামেলা হয়েছিল যে কেন চলে আসছি, হয়তো আর ওখানে যাব না। বাপের বাড়িতে চলে আসলেই সবাই মনে করতো আমি আর হয়তোবা শ্বশুরবাড়িতে যাব না। এত দূরের মানে লং ডিসট্যান্স ভালোবাসাগুলো এরকমই হয়তো হয়, বাট জানি না। বাট আমি আসলে ১ম গিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম। মানিয়েই নিতে পারছিলাম না। মুখ লুকিয়ে কান্না করতাম। মানুষের সমালোচনা, এইটা সেইটা অনেক কিছু খারাপ লাগতো, অনেক কিছু বলতেও পারতাম না। বা অনেক সময় প্রতিবাদও করতাম। আমি আবার প্রতিবাদী মেয়ে। প্রতিবাদ করলে আবার সেটা ঝগড়া ঝামেলার সৃষ্টি হতো। তো সব মিলিয়ে যাই হোক, কানা বিয়া হওয়ার পর থেকে মাশাআল্লাহ সবকিছু ঠিক হতে লাগলো। এর মাঝে আদার্স একটা বাহিরের ঝামেলা নিয়ে এই তো সংসারে অশান্তি, এটা ওইটা, থার্ড পারসনের কথা নিয়ে এভাবেই চলতে আমার মাটা তো দুনিয়া ছেড়ে চলেই গেল। আমার এসব অশান্তি এই তো দেখতে আম্মুরও ভালো লাগতো না। অশান্তিতে থাকতো আম্মুও। তো সব মিলিয়ে যাই হোক, আসলে একটা জিনিস বুঝেছি যে ধৈর্যের উপরে আসলে কিছু নাই। আম্মু আমাকে এই জিনিসটা বোঝাতো যে প্রত্যেকটা সংসারেই মানুষের জীবনে কোনো না কোনো পাশে অশান্তি থাকে। হ্যাঁ, তুমি হয়তো আজকে ওখানে মানিয়ে নিতে পারছো না, কিন্তু এটা তোমার স্বামীর বাড়ি, একদিন না একদিন ঠিকই ওখানে তোমার ভালো লাগবে। তো ধৈর্য ধরো, সবাই তোমাকেও বুঝতে পারবে। আর সবচেয়ে বেশি খারাপ লাগতো যে আমাকে আমার মতো কেউ বুঝতেই চাইতো না, যে আমি এই জিনিসটা পারি না বা এই জিনিসটা করতে পারছি না, এটা আমার শিখতে সময় লাগবে বা সময় দেওয়া উচিত আমাকে। কারণ যেহেতু আমি এত দূরে থেকে সবাইকে ছেড়ে ছুড়ে চলে আসছি এত দূরে, সেই কোথায় গাইবান্ধা আর কোথায় সিলেট বলেন, কত দূরের পথ। এবং আমার ভাষা সব কিছু আলাদা, ওদের ভাষা রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আলাদা ছিল। তো একটু তো মানিয়ে নিতে প্রবলেম হবেই। এটা অনেকে ফ্যামিলির বুঝতে পারছিল, আবার কেউ বুঝতে পারছিল না, এই ঝামেলা লেগে যাচ্ছিল। তো যাই হোক, সব কিছুর পরে এই জিনিসটাই বুঝেছি যে আপনি যদি সৎ থাকেন এবং ধৈর্য ধরে থাকেন, তাহলে একদিন না একদিন আপনাকে আপনার মতো করে সবাই বুঝবে এবং আপনি সেই রাজ্যের একমাত্র রানী হবেন। এই কথাটা আমার মাও বলতো। তো আম্মু চলে যাওয়ার আগেও আমার সুখ দেখেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আম্মু বলছে যে হ্যাঁ, তুমি এই সুখটা দেখার জন্যই আমি ছিলাম বা ধৈর্য ধরতে বলছি তোমাকে। তো আম্মু হয়তো চলে গেছে, কিন্তু আম্মুর আদর্শ বা কথাগুলো রয়ে গেছে এখনো। এখন আমার আম্মু হয়তো নেই, কিন্তু আমার শাশুড়ি, আমি কখনো আম্মু চলে যাওয়ার পর থেকে বা আগে ওনার সাথে আমার কখনো কোনো কিছু নিয়ে ঝামেলা হয় নাই। উনি অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। তো আম্মু মরে যাওয়ার পর থেকে উনি আরও আমাকে আপন করে নিয়েছেন। হয়তো মনে করেছেন আমার মা নেই, আমি কেন মায়ের অভাবটা বুঝবো। তখন তারপর থেকে আমি সত্যি কথা বলতে আমার ওখানে গেলেই কি বা এখানে থাকলেই কি আমার মনে হয় না যে মা নাই। মানে আমি বুঝি যে হ্যাঁ, আমার মাথার উপরে এখনো আমার একজন মা আছে। আম্মা করে বলি ওনাকে। তো আম্মু চলে যাওয়ার পর থেকে হয়তো আম্মুর শূন্যতাটা কেউ পূরণ করতে পারবে না, কিন্তু এদিক দিয়ে শান্তি করে দিছে আল্লাহ। কারণ মানুষের তো আর সব পাশে সবসময় অসুখী থাকে না। কোনো না কোনো পাশে মানুষ অসুখী থাকে, আবার কোনো না কোনো পাশে মানুষ সুখী থাকে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এখন অনেক ভালো আছি। দোয়া করবেন সবাই আমার জন্য, আমার রাজ্যে আমি ঠিকই রানী হয়ে আছি। বাড়িতে গেলেও এখন আর আসতে ইচ্ছে করে না, এত ভালো লাগে। এই যে জন মানে এখন আর ভিড়ভাট্টাই ভালো লাগে না সত্যি কথা বলতে। এখন যখনই মন খারাপ হয় ওই পাহাড়েই ছুটে যাই। এখন আর নিজের বাড়িতেও যেতে ভালো লাগে না, কারণ মা তো নেই, কার কাছে যাব। আগে তো কষ্ট পেলে দুঃখ পেলে মার কাছে ছুটে যেতাম, মার কাছে গিয়ে এটা এটা আবদার করতাম বা কত কিছু শেয়ার করতাম। কিন্তু এখন এখন আর কোথায় যাব, এখন ওই কষ্ট পেলে দুঃখ পেলে শ্বশুরবাড়িতে দৌড়াই আম্মার কাছে গিয়ে আনাবিয়াকে ওনার কাছে দিয়ে ব্যাস আমি রিল্যাক্সে ঘুরি, যে আম্মা নেন তো এখন আপনার নাতনিকে, আমি আর পারবো না, আপনি এখন রাখেন, আমি এখন আমার মতো করে কিছু সময় কাটাবো।
তবে প্রথম থেকে আমার স্বাধীনতাটা ছিল, আমার স্বাধীনতা আমার হাজব্যান্ড বা কেউই হস্তক্ষেপ করে নাই। কারণ আমি এরকমই একটা জীবন চেয়েছিলাম, আমি আমার মতো স্বাধীন থাকবো। আমি আমার মতো স্বাধীন, আমার শাশুড়ি বলেন, ননদ বলেন, হাজব্যান্ড বলেন, আমাকে কেউ কখনো কোনো কিছুতে বাধা দেয় না। ওনারা সবসময় বলে যে বাধা যদি দেই, যে যে পাখি যে পাখি খাঁচায় থাকবে সে এমনিতেই থাকবে, আর যে পাখি খাঁচায় থাকবে না তাকে ছেড়ে দিলেও সে থাকবে না, তাকে বন্দি করে রাখলেও সে, মানে কথাটা কীরকম হয়ে গেল না, আমি বলছি আবার, যে পাখি খাঁচায় থাকার তাকে খুলে রাখলেও সে খাঁচাই থাকবে, আর যে পাখি উড়ে যাওয়ার তাকে হাজার আটকে রাখলেও সে পিঞ্জিরা ভেঙে চলে যাবে। তো এই কথাটা বলে আমার শাশুড়ি যে কী দরকার ওর স্বাধীনতা হস্তক্ষেপ করার, থাক না ওর মতো একটু ঘুরুক ফিরুক। তো এরকম বলে। তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে অনেক ভালো আছি। আর বিশেষ করে একটা জিনিস কি জানেন, টাকা টাকা থাকলে আপনি পৃথিবীর সবার কাছে ভালো হতে পারবেন, সবাই আপনাকে বুঝবে। বাট অনেক সময় টাকা থেকেও লাভ হয় না। টাকা দিয়ে ফেক ভালোবাসা কেনা যায়, কিন্তু মানুষের রিয়েল ভালোবাসা সেটা তো শুধু বাবা মাই দিতে পারে, এছাড়া তো অন্য কেউ দিতে পারে না, তাই না? কিন্তু তারপরেও দেখবেন নিঃস্বার্থ কিছু ভালোবাসা আছে যারা কিচ্ছু চায় না, তাদের কাছে টাকা পয়সা বলেন, বাড়ি গাড়ি বলেন, কোনো কিছুই চায় না, শুধু একটুখানি ভালোবাসা। যেমন এখন আমার মনে হয় কারো বাড়িতে গেলে মনে হয় যে আমাকে যদি এক প্লেট ভাত খেতে না দিয়ে আমাকে যদি একটু মায়ের মতো করে ডাকতো, মায়ের মতো করে ভালোবাসতো, তাহলে আমার মনটা ভরে উঠতো। কিন্তু সেই জিনিসটা না পাওয়া হয় না, আর পাওয়া হয় না। মা বেঁচে থাকতে বলতো যে আমি যখন থাকবো না তখন বুঝবি জীবন থেকে কি হারিয়েছিস, তখন অনেক মিস করবি। আম্মুকে অনেক জ্বালাইতাম আমি, আমাকে নিয়ে আম্মুর অনেক চিন্তা ছিল যে আমার এই পাগলি মেয়েটার কী হবে আমি যখন থাকবো না। আমার শ্বশুরবাড়িতে আম্মু যখন বেড়াইতে গেছিলো আমার শাশুড়ির কাছেও গল্প করছে যে আমার এই বড় মেয়েটাকে নিয়েই বিয়ান আমার মাথা কাজ করে না, এই পাগলি মেয়েটার এত রাগ মাথা গরম, এর যে কি হবে এগুলো আম্মাকে বলতো। আমার আম্মু মারা যাওয়ার কথা শুনে আম্মা এত পরিমাণ কান্না করছে, আর উনি কিন্তু অনেক অসুস্থ, তারপরেও আম্মুকে দেখার জন্য এই 12-13 ঘন্টা জার্নি করে গেছে। ততক্ষণে আম্মুকে অবশ্য মাটি দেওয়া হয়েছিল। তো এটাই আসলে ভালোবাসা। ওই যে আম্মু গেছিল, উনি আম্মু একসাথে ঢাকায় এসেছিল, আমরা চিড়িয়াখানায় ঘুরছি আমার শাশুড়ি আম্মু সহ, ওগুলো অনেক মিস করে। উনি এখনও কান্না করে আম্মুর জন্য। আর আমার আম্মু অনেক ভালো মানুষ ছিলেন। জীবনে আমার আম্মু অনেক কষ্ট করছে। আসলে প্রত্যেকটা মানুষই যার যার সংসার, তার সংসারটা ধরে রাখার জন্য কিংবা সংসারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু জীবনে কষ্ট করে, কিন্তু সেটা মানুষ বোঝে যখন সেই মানুষটা থাকে না, তখন বোঝে। ওই যে একটা সময় আম্মু বলতো যে যখন আমি থাকবো না তখন বুঝবি জীবন থেকে কি হারিয়ে গেছে। কথাটা আসলেই সত্য। আর আম্মু কিছু কিছু কথা বলতো, আসলে ওই যে বলে না মায়ের মন, মায়েরা আগাম কথা বলতে পারে, মায়েদের মন থেকে এটা সাড়া দেয়। তো আম্মুর কিছু কিছু কথা জীবনের সাথেও মিলে যায়। আম্মু বেঁচে থাকতে আমাদের দুই বোনের, আমরা তো দুই বোনই, ভাই নাই, তো আমরা দুই বোন যখন ঝগড়া করতাম, মারামারি করতাম, আম্মু খুব টেনশনে থাকতো আর বলতো এই তোরা এখনই এরকম করিস, আর আমি যখন থাকবো না তখন তোরা কী করবি। আমাকে বলতো তুই তো ওকে দেখবি না, এরকম বলতো। আর এখন দেখেন খুব চিন্তা করতো। হয়তো আম্মু বুঝতে পেরেছিল যে আম্মু থাকবে না, ওর ঢাল হতে হবে আমাকে। আমি আমার বোনকে বলছি আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, কখনো যদি তোর কোনো কিছু হয় সবার আগে আমাকেই তুই পাশে পাবি। আর আম্মু মরে যাওয়ার পর থেকে আমার বোন আমার কাছেই ছিল। এখন ওর প্রেগনেন্সি টাইম, এর জন্য চলে গেছে ওর শ্বশুরবাড়ি, আমার নানু বাড়িতে আছে, ও শ্বশুরবাড়িও ওই এলাকায়, নানু বাড়িতে আছে। আল্লাহ আল্লাহ করে ওর সময় আমাকে গিয়ে সাপোর্ট দিতে হবে। যাই হোক, আল্লাহর কাছে বলি সবসময় যে আল্লাহ তুমি কোনো সন্তানকে রেখে তার মা বাবাকে নিও না আগে। খুব কষ্ট ভাই, বাবা মার মৃত্যু
খুব কষ্ট, যাদের থাকে না তারাই বোঝে যে জীবন কতটা কঠিন। একটা ভালো পরামর্শ, একটা বুদ্ধি, মাথার উপরে একটা সাপোর্ট যে কী পরিমাণ দরকার, এটা যাদের হারায় তারাই বোঝে, যাদের হারায় তারাই বোঝে। আমি আমার মাকে অনেক মিস করি, অনেক। আর আমার মা আমার বান্ধবীর মতো ছিল, বান্ধবী, মা বান্ধবী ছিল। এক্সট্রা কোনো বান্ধবীর আমার দরকারই হতো না। সব রকম কথা, সব কিছু আমার ওই মায়ের সাথে শেয়ার করতাম। আর মাও আমাদের বান্ধবীর মতো, মেয়ে মনে হতো না। বাইরে একসাথে গেলে মানুষ বলতো আপনারা কি বোন, এরকম বলতো। আমরা বলতাম না, আমরা মা মেয়ে। মাকে অনেক মিস করি। আমার মেয়েও আমার মাকে অনেক মিস করে এখনও। ও বলে যে নান্নান কোথায় মা, নান্নান কি আর আসবে না? আমি বলি আসবে সোনা। আমাকে বলে মা তুমি মন খারাপ করো না, আমিই তোমার মা, আমিই তোমাকে ভালোবাসবো। আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আর আমার মেয়ে ছিল আমার মার কলিজা। ওকে স্বর্ণের চেন দিয়েছে, ওকে যে কি আদর করতো, ওকে দিয়েছে। এবং আমার বোনের বিয়ে হলে যে আমার বোনের সন্তান হবে তার জন্য একটা স্বর্ণের চেন গলা থেকে খুলে দিয়ে গেছে আমার খালামণির কাছে। বলছে যে আমি যদি না থাকি তাহলে শিফার যখন বাচ্চা হবে তখন ওকে এটা তোরা দিবি। আম্মু আগে থেকেই হয়তো বুঝতে পারছিল। সুখ আসলে এখন আম্মুর সুখের সময় ছিল। আমার মা আমার কাছে আটতো না। সেই মা চলে। আমার একটা কথা মনে আছে, আমার আম্মু খুব আফসোস করতো জীবনে যে আমার একটা ছেলে নাই। আমার ছেলে যদি চাকরি করতো, আমার হাতে একটা বেতনের টাকা, প্রথম বেতনের টাকাটা এনে তুলে দিলে আমি কত খুশি হইতাম। তা আমার খুব খারাপ লাগতো যে আম্মু কেন এটা নিয়ে আফসোস করবে। তো আমার যখন ফার্স্ট ইউটিউব থেকে পেমেন্ট আসে, আমি ওই টাকাটা আমার আম্মুর হাতে তুলে দিয়েছিলাম। আর দেখেছিলাম আম্মুর খুশি, আম্মু খুশিতে কান্না করে দিয়েছিল। 21,000 কত টাকা পেয়েছিলাম ফার্স্ট, ওই টাকাটা আম্মুর হাতে তুলে দিয়েছিলাম। আম্মু টাকাটা নিয়ে আধা ঘন্টার মতো স্তব্ধ হয়েছিল আর কান্না করে দিয়েছিল। বলছিল যে আমি কি নেওয়ার জন্য তোর কাছে টাকা চাইছি, আমি এই যে ধরে দেখলাম, এটাই আমার শান্তি, এটাই আমার জীবনে শান্তি। তো মায়ের ভালোবাসা সত্যি অনেক মিস করি, অনেক বেশি। মা তো মাই হয়, মায়ের জায়গা কি কখনো অন্য কেউ নিতে পারে বলেন? যত পৃথিবীতে ভালোবাসাই দিক না কেন, মায়ের ভালোবাসার মতো কোথাও কোনো দিন কেউ ভালোবাসতে পারবে না। মা তো মাই হয়। মা অনেক মিস করি, মা অনেক বেশি। মায়ের মতো করে এখন আর কেউ ভালোবাসে না। বাড়িতে গেলেও বাড়িটা শূন্য। আমার বাড়িতে কত শখের শখের গাছ লাগিয়েছিলাম আম্মুর বাড়িতে, শখের জিনিস, শখের পেন্টিং করেছিলাম, কত কিছু করছিলাম, সব ওই রকমই পড়ে আছে। শুধু আমার মাটা নেই। ওই বাড়িতে গেলে বুকের মধ্যে খা খা করে ওঠে, তীব্র কষ্ট যাতনা হয়। মাকে অনেক মিস করি, এজন্য আর যেতে মন চায় না। ওই বাড়িটা এখন ফাঁকা পড়ে আছে, জিনিসপত্র সব সরানো হয়েছে, বাড়ি ওরকমই তালা দেওয়া আছে। মাঝে মধ্যে ভাড়াটিয়া আসে, ভাড়া দেওয়া হয়, আর ভাড়াটিয়া চলে গেলে তালা দেওয়া থাকে। ভবিষ্যতে ওই বাড়িটা আমাদের দুই বোনেরই, তো দেখা যাক কি করা যায়। তবে থাকবে ওইটা, আমার মেয়ে দেখবে যে ওইটা ওর নানু বাড়ি। এরপর আমাদের গ্রামের বাড়িও আছে, গ্রামের বাড়িও পড়ে আছে। ভাই থাকার জায়গার কোনো অভাব মানুষের হয় না, থাকার জায়গার কি অভাব হয় বলেন? কিন্তু মানুষের যত্ন, ভালোবাসা, এটার ভীষণ অভাব, ভীষণ। বুকের মধ্যে ধুক ধুক করে, কান্না চেপে আসে। একটুখানি মায়ের ভালোবাসা যদি পেতাম, একটুখানি যদি ভালোবাসা দিত, আগের মতো করে মা যদি একবার ডাকতো। ইস মা। গল্প অনেক আছে করার মতো, কিন্তু নিজের জীবনের গল্পগুলো অত সহজে গুছিয়ে বলা যায় না, সত্যিই বলা যায় না। দুঃখের গল্প, কষ্টের গল্প, হাসি খুশির গল্প, অনেক গল্প ঝুলি আমার কাছে আছে, কিন্তু গুছিয়ে বলতে পারি না। কোথা থেকে কি শুরু করব সেটাও জানি না। এই যে আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি, আপনারাও আমার ভালোবাসার একটা অংশ, এটাও পেতে কপাল লাগে। সবার কপালে তো আর এইসব ভালোবাসা জোটে না।
আপনাদের কাছে থেকেও আমি এত এত ভালোবাসা পেয়েছি যে এই ভালোবাসাটা দেখেও আমার মা অনেক খুশি হয়েছিল যে দেখ তো কত মানুষ ভালোবাসে, এরকম বলতো, অনেক মানুষ তোকে ভালোবাসে, এই ভালোবাসাটা সবাই পায় না, এই ভালোবাসাটা ধরে রাখিস, এরকম বলতো। তো আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন। আমার মা চলে যাওয়ার পরে অনেকে আমাকে অনেক মানসিকভাবে সাপোর্ট দিয়েছে, অনেকেই আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে। সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। নিজের অনেক আপনজন আছে, কিন্তু মানুষের বললাম না ভাতের অভাব হয় না, মানুষের একটু ভালোবাসার অভাব হয়, একটুখানি ভালোবাসা। চিরজীবন তো আর মানুষের একরকম দিন যায় না, চিরজীবন মানুষ একরকম থাকেও না, তাই না? মানুষ পরিবর্তন হবে, মানুষের জীবন পরিবর্তন হবে, এটাই তো নিয়ম। তো এইভাবেই চলে যাচ্ছে প্রত্যেকটা দিন। আর মেয়েকে দেখলে মা মনে হয় যে এটাই মা আমার, ও তো আমাকে সান্ত্বনা দেয়, তোমার মা নেই তো কি হয়েছে, আমিই তোমার মা। তো সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমাদের জন্য, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, আমার মেয়েটাকেও যেন ভালো রাখে। পৃথিবী থেকে কখন কে কীভাবে চলে যাবে কোনো গ্যারান্টি নেই। আর বর্তমানে নিরাপত্তার কথা কি বলবো, দেশের যা অবস্থা, বাইরে বের হলেই মনে হয় যে এই বুঝি হারিয়ে যাব, এই বুঝি জীবন শেষ হয়ে যাবে, এরকম মনে হয়। কারণ কোনো প্রকার নিরাপত্তা নাই ভাই বাইরে। হ্যাঁ, একবার বাইরে বের হলে পরবর্তীতে বাড়িতে চলে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, বর্তমানে দেশের যা অবস্থা। তো এই যে এই ভিডিওগুলো আমার শ্বশুরবাড়িতে করা, এবং আবারও যাব, ভালো লাগছে না কিছুদিন ধরে ঢাকায়, খুব বেশি বোরিং লাগছে, অসহ্য লাগছে দিনকাল। চলে যাব আবার পাহাড়ে, কিছুদিন থেকে আসবো, আর না হলে দূরে কোথাও একটা লং ট্যুরে যাব। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য। আমার মা আমাকে নিয়ে অনেক টেনশন করতো যে এই পাগলিটা আমি মরে গেলে কি করে থাকবে। কিন্তু আসলে আমার একটা জিনিস বুঝলাম যে আল্লাহ আসলে ধৈর্য দেয় মানুষকে, আল্লাহই ধৈর্য দিয়েছে, আল্লাহই সব কিছু ঠিক করে দিবে। আল্লাহ সব মানুষকেই ভালো রাখুক, এটাই দোয়া করি। চিরজীবন কেউ অসুখী না থাকুক, সবার জীবনে সুখ আসুক। শুধু একটু ধৈর্য ধরে থাকবেন, দেখবেন আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। আপনার সাথে একটা অন্যায় হচ্ছে, এটা কিন্তু আল্লাহ কখনোই সহ্য করবে না। মানুষ সহ্য করলেও আল্লাহ কখনো সহ্য করবে না। আল্লাহ এটার ঠিকই একদিন না একদিন বিচার করবে। এবং রিভেঞ্জ অফ নেচার, হ্যাঁ, মানুষ তার প্রতিশোধ ভুলে গেলেও প্রকৃতি কখনোই প্রতিশোধ ভোলে না। ঠিক যখন যার যেটা প্রাপ্য, ঠিক তখনই আল্লাহ তাকে সেটা দেয় এবং করুণভাবে ফিরিয়ে দেয়। তখন সে বুঝতে পারে যে হ্যাঁ, আমি ওই সময় এই জিনিসটা করেছি ওর সাথে, এই জন্য আজকে আমার সাথে এরকম হচ্ছে। তো দেখবেন, ধৈর্য ধরে থাকবেন, আল্লাহ ঠিকই একদিন বিচার করবে। যে মানুষকে মানুষ পরিবর্তন করতে পারে না, তাকে আল্লাহ পরিবর্তন করে দেয়। যে মানুষ বিচার করতে পারে না, সেই মানুষের আল্লাহ বিচার করে। এটা আমি নিজে নিজে অনেক পাশে প্রমাণ পেয়েছি। আর জীবন কারোর জন্যই কখনোই থেমে থাকে না। জীবন বয়ে চলে নদীর ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতো, একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমাদের পথ চলতে হয়। জীবনে কখনো কোনো কিছু নিয়ে হতাশ হবেন না, চেষ্টা করবেন ধৈর্য ধরে থাকার, চেষ্টা করবেন নিজে কিছু করার। আর যদি সন্তান থাকে তার জন্য বাঁচতে হবে। হতাশা হয়ে কখনোই ভুল ডিসিশনে যাবেন না ভাই। আমি ওই ডিসিশনটা অনেকবার নিয়েছি যে আমি হয়তো বাঁচবো না, আমি মরে যাব, আমার লাইফে এরকম কেন হলো, এরকম কেন চলছে, সব কিছু এলোমেলো হচ্ছে কেন, আমাকে কেউ বুঝতে পারছে না কেন। কিন্তু না ভাই, আমি আমার জীবন থেকে অভিজ্ঞতা নিয়েছি যে বাঁচতে হবে। আপনি কার জন্য মরে যাবেন? যে আপনাকে বোঝে না, যারা আপনাকে বোঝে না তাদের জন্য কোনো দরকার নাই। আপনি আপনার মতো থাকেন, একটা সময় দেখবেন তারা আপনাকে এতটা পরিমাণে বুঝবে যে আপনি তাদেরকে যা বোঝাবেন তারা তাই বুঝবে, আপনি ছাড়া কিছুই বুঝবেন না। ধৈর্য ধরে থাকুন, ইনশাআল্লাহ লাইফের সব সমস্যা সবার জীবনেই সমাধান হয়ে যাবে, এটাই চাই। এবং আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দেন, এভাবেই আমার পাশে থাকেন। আপনাদের সাথে আরও অনেক অনেক গল্প করার বাকি, অনেক গল্প জমে আছে আমার জীবনের, সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ, খুব শীঘ্রই জানাবো।
আমার জীবন কিভাবে চলছে, কেমন আছে, আমি ছোটোবেলায় কোথায় বড় হয়েছি, ছোটোবেলা থেকে বাবা মার সাথে জীবনটা কেমন গেছিলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তার জন্য কি করতে হবে বলেন তো? ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে ইনশাল্লাহ। অনেক অনেক গল্প হবে আপনাদের সাথে। আমি মাঝে মধ্যেই খুব একাকী হয়ে যাই, বোরিং লাগে, খারাপ লাগে, সব কিছু মেনটেন করে আবার আপনাদের মাঝে ফিরে আসি। কারণ আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ঠিক তেমনই ভালোবাসি, সেভাবেই আপনাদের সাথে ভালো থাকতে চাই। আমার মনে হয় আমার কাছের মানুষদের সাথে আমি যদি আপনাদের সাথে গল্পগুলো শেয়ার করি, আপনারা আমাকে বেশি বোঝেন এবং আমার লাইফ থেকেও আপনারা কিছু অভিজ্ঞতা নিতে পারেন এবং আপনাদের জীবনেরও অনেক অনেক গল্প আমি পড়েছি যেগুলো আমার অনেক ভালো লেগেছে এবং আপনাদের জীবন নিয়েও আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের জীবনের গল্পগুলো আমার সাথে শেয়ার করতে পারেন বেশি বেশি করে। আপনারা ভালো থাকলে আমারও ভালো লাগে। ওই যে কিছু কিছু মানুষ আছে না যে কারো ভালোটা কেউ সহ্য করতে পারে না, আমি আবার ওরকম না। আমার কথা হচ্ছে সবাই ভালো থাকুক, দিন শেষে সবাই আমরা পরিবার, আমাদের পরিবারের মানুষগুলো সবাই ভালো থাকুক নিজেদের মতো করে। সবাই যদি ভালো থাকে তবেই না নিজেরও ভালো থাকাটা নিয়ে হ্যাপি লাগবে, তাই না? তো সবাই ভালো থাকুক, সবার জায়গা থেকে অনেক অনেক ভালো থাকুক এবং আমার পরিবারের মানুষগুলো, নিজের মানুষগুলো সবাই ভালো থাকুক, এটাই চাই। সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি ভালোবাসা দেবেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। সবসময় ভালোবাসা দিতে থাকেন এভাবেই। আপনারা যতদিন সাথে আছেন আমিও আপনাদের সাথে ততদিন আছি ইনশাল্লাহ। দেখা যাক কতদূর এগোতে পারে আমাদের ভালোবাসার পরিবার। ভালোবাসা যতদিন থাকবে সোনালিকা ততদিন বাঁচবে। ভালোবাসা আপনাদের থেকে যতদিন পেয়েছি এবং সামনেও হয়তো পাবো। আর ভালো না বেশি কী করবেন বলেন? আমি আমাকে ভালো না বাসার মতো এমন কোনো কিছু করিনি তো, তাই না? সো ভালোবাসতেই যত ভালোবাসবেন তত গল্প শুনতে পারবেন ইনশাল্লাহ। আরও ভালো ভালো গল্প আপনাদের সাথে করব। জানি না ভিডিওতে কি কি এলোমেলো কি কি বলছি, যাই বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন সবাই, অনেক অনেক ভালো থাকবেন। কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।